বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরে ভারত বাংলাদেশ সম্পর্ক বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মোড় নিয়েছে। এই বছর ৫ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে যাওয়ার পরে ভারতের টিভি চ্যানেলের প্রোপাগান্ডা আর তার দ্বারা ভারতের বিভিন্ন প্রতিক্রিয়ার ফলে যত দিন যাচ্ছে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ঠিক ততটাই খারাপ হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্কে যদি ভাটা পড়ে বা একেবারে স্থবির হয়ে যায় তাহলে কি হতে পারে সেটাই আলোচনা করা হবে ফাইজোর্স 5-এর এই পর্বে। আয়তন ও ভূ রাজনৈতিক দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে অনেক বড়, তাই ক্ষতি হওয়ার কথা বাংলাদেশেরই। কিন্তু ভারত যেভাবে একমুখী বাংলাদেশ থেকে সুবিধা নিয়ে গেছে ক্ষতি হবে ভারতেরই। আর এই সুযোগ যদি বাংলাদেশ নিতে পারে তবে স্বনির্ভরতার পথে এক ধাপ এগিয়ে যেতে পারে। বাণিজ্যিক দিক বিবেচনায় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর ও পুরনো, তাই প্রথমেই দেখি বাণিজ্য দিকটা। ভারতের সঙ্গে ৭,১৬০.৮১ মিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে। তথ্য অনুসারে ২০২৪ সালে অক্টোবরে বাংলাদেশ থেকে রপ্তানি কমেছে প্রায় ৬%। বাংলাদেশ ভারত সম্পর্কে ভাটা পড়ার কারণে বাংলাদেশ ভারত আমদানি রপ্তানিতে স্থবিরতা বিরাজ করছে। তবে বাংলাদেশি ব্যবসায়ীদের হাতে আছে বিকল্প। পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসা আরও বিকল্পর পথ বাড়িয়ে দিয়েছে। এই বিকল্প এতদিন না থাকায় নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের জন্য আমাদের তাকিয়ে থাকতে হতো ভারতের দিকে। যদি পাকিস্তানের পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশের সাথে বিকল্প ব্যবস্থা করতে পারি তাহলে আরও সস্তায় খাদ্যপণ্য পাওয়া সম্ভব। চিকিৎসার জন্য বছরে ২৪,৭০,০০০ মেডিকেল ট্যুরিস্ট বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন। ভারত যদি ভিসা নীতি পরিবর্তন করে তাহলে বাইরের দেশে উন্নত চিকিৎসার জন্য মানুষ অন্য দেশকে বেছে নেবে, এটাই স্বাভাবিক। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য বিকল্প দেশের খোঁজ খবর নেওয়া শুরু হয়ে গিয়েছে। তাছাড়া ভারতে যত পর্যটক যান তার মধ্যে সব থেকে বেশি যান বাংলাদেশ থেকে, যা মোট পর্যটকের ২১.৫৫%। এই খাত থেকে ভারতের আয় ১৭ বিলিয়নের মতো। তাহলে বুঝতেই পারছেন তাদের অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখছে বাংলাদেশি পর্যটকরা। ভারতের অভিন্ন ৫৪ নদীর ৫৩টিতেই বাদ দেওয়া হয়েছে। নদী গবেষকরা বলছেন ৬০-এর দশকের ৭৫০ নদী ছিল বাংলাদেশে, বর্তমানে এই সংখ্যা কমে ২৩০-এ দাঁড়িয়েছে। প্রতি বছর খরায় ২২,৭৩৪ কোটি এবং বন্যায় ৩০,০০০ কোটি টাকা ক্ষতি হয় বাংলাদেশের। সরকার এখনও ১৯৯৭ সালের জাতিসংঘের আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করেনি। এ ঘটনা তাদের উপরে চাপ আরও বাড়াবে যাতে আমরা পানির ন্যায্য হিস্সা পাই। এখন আসি এদেশের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেখানে। এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের মধ্যে ৩টি লাইন অফ ক্রেডিট এলওসি চুক্তি হয়েছে। ভারত বাংলাদেশকে মোট ৭৩৬ কোটি টাকা ডলারের ঋণ দেবে বলে চুক্তিবদ্ধ হয়, কিন্তু এখন পর্যন্ত ছাড় হয়েছে মাত্র ১৮৪ কোটি ডলার। যে কাজ করাতে হবে আবার ভারতীয় কোম্পানি দিয়েই। যেসব প্রজেক্টে টাকা দিচ্ছে যা দিয়ে তারা বাংলাদেশের উপর দিয়ে ৭ রাজ্যে ট্রানজিট এবং বিদ্যুৎ নিয়ে যেতে পারে। ভারত ট্রানজিট নিয়ে যাচ্ছে নামমাত্র মূল্যেই, যেটা সড়ক, নৌপথ, চট্টগ্রাম এবং মংলা পোর্ট ব্যবহার করে। এছাড়া আদানির সঙ্গে চুক্তি, যেখানে কোনো এক্সিট ক্লোজ নেই। এছাড়া অন্যান্য চুক্তি আমলে নেওয়ার সময় হয়েছে। ভারতে রেমিটেন্স যাওয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। বাংলাদেশে ৫ লাখ ভারতীয় আছে বলে ধারণা করা হয়, যারা বেশিরভাগই ট্যুরিস্ট ভিসায় এসে কাজ করেন। ভারত যদি ভিসা নীতি পরিবর্তনে না আনে আর বাংলাদেশ যদি ট্যুরিস্ট ভিসায় কাজ বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের বিপুল সংখ্যক বেকারদের চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা দিবে।